সপ্তাহে একদিন ছুটি নিলে সংসার চলাবে কে? টাকা পয়সা ওই রকম তো নাই, আমরা পড়ালেখা করলে এদিকে সংসার চলে না। যদি মনে করেন পড়ালেখা করতে পারতাম তাইলে তো মনে করেন, যদি টাকার সংকট যদি থাকতো আমার বাবার, তাইলে তো আমরা মনে করেন ডাক্তার হিসাবে পড়াশোনা করে গরিব মানুষের সেবা যত্ন করতাম। পরিবারে বাবা নাই, খালি মা, আমি আর 2 ভাই। বাবা কি হয়েছে? মারা গেছে স্ট্রোক করে। কবে মারা গেল? মারা গেছে 2 বছর হয়েছে। বাবা কি করতেন ভাই? বাবা এখানে পানি ব্যস্ত আর কি, যে পানি ব্যস্ত স্ট্রোক করে মারা গেছে। চিকিৎসা করানো সম্ভব হয় না? চিকিৎসা করানো সম্ভব হয় না টাকার অভাবে। হাসপাতালে নিছিলেন? যে হাসপাতালে নিয়েছিলাম, এই যে সরদ্দিতে। ডাক্তাররা কি বলছিল? ডাক্তাররা বলছিল যে অন্য কোথাও নিয়ে যায়, প্রাইভেট হাসপাতালে দেখাইতে। এখন প্রাইভেট হাসপাতালে দেখাইতে বহুত টাকার প্রয়োজন, এই কারণে আর কি দেখাইতে পারি নাই। বাড়িতে অনেক কবিরাজ টবিরাজ দিয়ে ঝাড়াঝাড়ি করাতেও ঠিক হয় নাই। পরে আবার ঢাকায় আসছিলাম, ঢাকায় এসে 3 বার একসাথে স্ট্রোক করেছিল, তো এই কারণে মারা গেছে। ও, বাবা মারা যাওয়ার পরে বাবাই তো পরিবার চালাইতো? জি, বাবাই চালাইতো। আপনারা ভাইরা কি করেন? কে কি করেন? আমি পানি বেশি, আর বড় ভাই ওই জায়গায় মুড়ি বিক্রি করে। আর বোন? বোন গাজীপুরে থাকে, বিয়ে হয়েছে। তো পানি বিক্রি করতেছেন কয় বছর? পানি বছর আমি এই যে এইটুক থাকাতে যে 5-6 বছর ধরে বিক্রি করতেছি। দিনে কয় টাকার পানি বিক্রি হয়? দিনে পানি বেচা 500-700 টাকা থাকে। এই 2 ভাইয়ের ইনকামের সংসার চলে? চলে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আজীবন কি পানি বিক্রি করবেন? এখন ভবিষ্যৎ, এখন মনে করেন পানি বিক্রি করতেছি, আমরা তো আর কোনো জায়গায় চাকরি বাকরি পাইতেছি না, এই কারণে তো পানি বিক্রি করতেছি। এখন ভবিষ্যৎ আল্লাহ যেদিক নিবে সেদিকেই যাব। পড়ালেখা কতটুকু করা সম্ভব হয়েছে? পড়ালেখা করতে পারিনি, সংসারের দিকে দিকে। আচ্ছা, মা কি করেন এখন? মা এখানে মাঝে সাঝে এসে ভাতটা দিয়ে আবার চলে যায় বাসায়। মা কেমন আছেন? ওনার স্বাস্থ্য কেমন এখন? উনি ভালো আছে। ভালো আছে। জি। ভাই কি বিয়ে করছে? হ্যাঁ, বড় ভাই বিয়ে করছে। বড় ভাইয়ের পরিবারের কি অবস্থা? ওনার অবস্থা ভালো। আচ্ছা ভাই, এখন তো আপনাদের বয়সের যে সকল ছেলেরা মেয়েরা আছে, তারা তো পড়ালেখা করতেছে, পরিবারের সাথে থাকতেছে। এখন ভাই আমাদের আর কি মনে করেন টাকা পয়সা ওই রকম তো নাই, আমরা পড়ালেখা করলে এদিকে সংসার চলে না, সেই কারণে পানি বিক্রি করি। এই যে খারাপ লাগে না, এই যে অন্যান্য ছেলেমেয়েরা এই যে এখানেই দেখা যাচ্ছে যে খেলাধুলা করতেছে, জি, তারপর হচ্ছে আড্ডা দিচ্ছে, পড়াশোনা করছে, ভালোভাবে চলাফেরা করতেছে, এই বিষয়টা কখনো খারাপ লাগেনি? খারাপ তো লাগে। এখন আমাদের সংসারের দিকে দেখেই তো আমাদেরকে কাম করা লাগে। এখন যদি ওদের মতো যদি পোষপাস নিয়ে ঘুরি, তাহলে তো আর আমাদের সংসার চলবে না। এখন আমাদের তো সংসারের দিকে দেখা লাগবে। সংসার চালাইতে মানে কি কষ্ট ভোগ করতে হয়? কেমন কষ্ট? এই যে সকাল থেকে সারাদিন আইটা পানি বিক্রি করি, পানি বিক্রি করে যা কামাই তাই খাই, নিয়ে যায়। মানে সারা সপ্তাহে কাজ করেন না একদিন ছুটি টুটি নেন? কোনো ছুটি মুটি নেই, আমরা সারাদিনই কাজ করি। বৃষ্টি যেদিন হয় সেদিন আর কি মনে করেন আবার কিছুক্ষণ ব্যবসা করে, বৃষ্টি নামলে আমরা আবার বাসায় চলে যাই। ঠান্ডা হইলে তো আর পানির টানি চলে না। মন চায় না সপ্তাহে একদিন ছুটি নেই, একটু রেস্ট? সপ্তাহে একদিন ছুটি নিলে সংসার চলাবে কে? আচ্ছা ভাইয়া, আপনার যদি সাপোজ আপনি সবার মতো পড়ালেখা করতে পারতেন, ভালো একটা পরিবারের সাথে থাকতে পারতেন, তাহলে তখন আপনি কি করতেন? আপনার পরিকল্পনা যদি একটু বলতেন, যে আমি আমার জীবনটাকে এভাবে গুছায় নিতাম। যদি মনে করেন পড়ালেখা করতে পারতাম, তাইলে তো মনে করেন, যদি টাকার সংকট যদি থাকতো আমার বাবার, তাইলে তো আমরা মনে করেন ডাক্তার হিসাবে পড়াশোনা করে গরিব মানুষের সেবা যত্ন করতাম। এখন তো আমাদের তো ওই ইয়েটা নাই গা। আমাদের যেই একটা খুঁড়ি একটা ইয়ে থাকার দরকার, ওইটা আমাদের নাই। কখনো কি কোনো কষ্ট বা কোনো বেদনা কাজ করেনি? ওইসব তো কাজ করি মাঝে সাঝে, যে এই সারাদিন ঘুরা টুরা 500 টাকা কামাই, ওইটা তো খারাপ লাগবেই। আচ্ছা, মনে করেন আপনার আল্লাহ কইল যে বাপির 3টা ইচ্ছা পূরণ করো, মানে যে কোনো 3টা ইচ্ছা, কোনো বাধা নেই। জি। 3টা ইচ্ছা কি হইব? কি কি চাইবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে চামু যেন পড়ালেখা করার তৌফিক দেয়, আর ওই যে সংসার চালানোর মতো তৌফিক দেয়, তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়ুম। এখন মনে করেন ব্যবসার দিকে যায় তো আর নামাজ কালাম পড়তে পারি না, সকালবেলা এই জায়গায় আসা লাগে। এখন একদিন ব্যবসা না করলে পরিবার চলে না। আচ্ছা ভাইয়া, আপনার বয়সের মানুষ ভালো থাকলেও অনেকে আছে হচ্ছে এই যে ব্যবসা না করে, কর্ম না করে নানা রকম খারাপ কাজে লিপ্ত হচ্ছে, নেশাপানি করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের মনে করেন ওই যে তারা ওই যে বাপ মার টাকা আছে,
তার গরম আছে, তার গরম আছে, এই কারণে।